প্রশ্নটার আমার মনে হয় আমার ক্যাপাসিটি নেই জবাব দেওয়া। তবু একজন আর্টিস্ট ফোরামের জেনারেল কর্মী হিসেবে আমি বলছি, যেহেতু বহু দিনের কর্মী আমরা, আর্টিস্ট ফোরাম নিজে হাতে মানে তৈরি করা হয়েছিল যখন আমাদের ভীষণই কাছে রেসপেক্টেড শ্রী ব্রজেন চ্যাটার্জি এবং আমাদের যারা সলভার্স তারা সমিত যেটি ছিলেন, তারা সবাই মিলে আমাদের অধিকারের জন্য আমাদের যাতে একটা বেসিক রাইটসে আমরা থাকতে পারি, টিকে থাকতে পারি, ইন্ডাস্ট্রি যাতে ঠিক করে ফাংশনাল হয়, এই ট্রেডটা যাতে স্মুথলি চলে, সেই জন্য এগিয়েছিলাম। সেই লক্ষ্যে কিন্তু আমরা এখনও আছি, মানে স্থির হয়েই আছি। এই যে তুমি আলাদা বলছো যে এক দল, ওখানে এক দল সবাই তো এক জায়গায় আসতে পারবে না, উঠতে পারে, হাজারো প্রশ্ন উঠতে পারে, কিন্তু ওখান থেকেও অনেক কিছু প্রসিডিংস আছে, ওখান থেকেও অনেকজনকে একটা জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে নানান লিগাল ফর্মালিটিস আছে যেগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেটা তদন্তের স্বার্থে যেগুলো দরকার, এফআইআর পর প্লেস অফ অকারেন্সকে দেখা দরকার, বা আরও অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে সবাই হয়তো জানতে পারবেন। আমরা তো সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না, সেটা মানে বলাটাও উচিত নয়। এই জন্যই হয়তো এই ধরনের যেহেতু কমিউনিকেশন কোথাও আমাদের ইন্টারনাল কিছু কথাবার্তা থাকে যেগুলো আমাদের মানে আমাদের এখতিয়ারের মধ্যে থাকে না, আমাদের কাছে সেই ক্যাপাসিটিটা থাকে না যে আমরা সব বলে দিই। যারা এক্সিকিউটিভ বডিতে আছে, তারা যারা ইলেকটেড বডিতে আছে, মানে ইলেকটেড এক্সিকিউটিভ বডিতে আছে, তারা দিয়ে কাজটা এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এবার তাড়াহুড়োতে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে বলেই আমাদের স্টেপ বাই স্টেপ, কারণ কেউ রাত্রির পর রাত ঘুমোয়নি। তবে থেকে আমরা অরুণোদয়কে হারিয়েছি, বডিতে আছে, আমরা যোগাযোগ সবার বডিতে আছি। উনি আমাদেরকে বলেছেন যে উত্তরটা মেল মারফত সেটা আমাদের চিঠি প্রসেস আছে, মাধ্যম দিয়ে আমাদেরকে যেতে হবে, এগোতে হবে। তো তখন তাদের প্রশ্নগুলো তোলা হয়েছিল থেকে, সেগুলো কিন্তু তার সদস্য পাওয়া যায়নি বলে তাই জন্য আজকে নেওয়া হচ্ছে। সুতরাং সদস্য পাওয়া হয়নি, আমি যখন বিরোধী স্টেটমেন্টস, মানে যেটার মধ্যে মনে হচ্ছিল যে রাফালি নিজে হেঁটে হেঁটে সমুদ্র ধারে এমনি চলে গেছে খাওয়া খেতে, আর তারপরে ভেসে গেছে। দোষ চাপানো এই যে ওরা একটা